2 আগস্ট থেকে সারা বাংলায় এই কর্মসূচি ইতিমধ্যেই শুরু হয়েছে। আমাদের পাড়া আমাদের সমাধান পশ্চিমবঙ্গ সরকারের এক ঐতিহাসিক উদ্যোগ, যেখানে প্রতিটি পাড়ার মানুষ একজোট হয়ে ঠিক করবেন তাদের এলাকায় সবচেয়ে বেশি কি প্রয়োজন। তাই আমাদের পাড়া আমাদের সমাধান। এবং সোনারপুর উত্তরের বিধায়ক মাননীয়া ফিরদৌসী বেগমের তরফ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের মধ্যে মঞ্চে উপস্থিত আছেন আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার মাননীয় পৌর প্রধান পরিষদ সদস্য জনাব নজরুল আলী মন্ডল মহাশয় আছেন। আপনাদের এই ওয়ার্ডের 28 নম্বর ওয়ার্ডের পৌরপিতা গোপাল দাস মহাশয় আছেন। আমাদের 28 নম্বর ওয়ার্ডের বর্তমানে ওয়ার্ড কমিটির সম্পাদক এবং প্রাক্তন পৌরমাতা নমিতা দাস মহাশয়া আছেন। আমাদের রাজপুর সোনারপুর পৌরসভার বাস্তুকার প্রণয় সেন, আধিকারিক রিজওয়ানুজ্জামান, আমাদের মধ্যে আছেন বিশিষ্ট সমাজসেবী বাপি নাগ এবং সুমন মজুমদার মহাশয়। সবাইকে সশ্রদ্ধ প্রণাম সম্মান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শুরু করছি। আপনারা যে অনুষ্ঠানে এসেছেন আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের জন্য আপনারা এসেছেন। আপনারা অবহিত না অনেকেই হয়তো যে এটা কি জিনিস, কি প্রকল্পের জন্য আমাদের টাকা হয়েছে, এটা অনেকের মনেই প্রশ্ন আছে। আপনারা যেটা এসেছেন আমি এক কথায় বলবো, এটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা ঐতিহাসিক প্রকল্প। এতদিন আপনারা আপনাদের বাড়ির সামনে কোনো রাস্তা, কোনো ড্রেন, কোনো জায়গা দরকার হলে আপনারা কি করতেন, স্থানীয় কাউন্সিলরকে বলতেন, স্থানীয় আপনার হচ্ছে কোনো রাজনৈতিক নেতাদের বলতেন, এমএলএদের বলতেন, সবাইকে বলতেন। তারপরে হয়তো কাজটা হতো বা কোনো সময় হতো না। কারণ হচ্ছে সব কাজই অর্থের উপর নির্ভর করে, কোনো সময় হতো না। কিন্তু এই প্রকল্পে, পশ্চিমবঙ্গ সরকারের এই প্রকল্পে প্রতিটা বুথের জন্য 10 লক্ষ টাকা করে বরাদ্দ করা হয়েছে। যে কাজে ডিসিশন নেবেন সম্পূর্ণ আপনারা। এখানে কিন্তু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব বা কেউ ডিসিশন নেবেন না, ডিসিশন নেবেন সাধারণ মানুষ। তাদের বুথে 10 লক্ষ টাকার কি কাজ হবে। আমাদের মধ্যে আমি নমিতাদিকে অনুরোধ করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের মূল্যবান সময় আমাদের জন্য এখানে দিচ্ছেন এবং গাছও উনি হাতে তুলে দিচ্ছেন গোপাল দাস মহাশয়। এটি জোরে হাততালি। আমাদের প্রাক্তন পৌরমাতা, কাছের মানুষ মাননীয় নমিতা দাস মহাশয় এবং ওনাকে গাছ তুলে দিচ্ছেন আমাদের প্রাক্তন পৌরমাতা। তকমার দর্শকদের জন্য অনেক অনেক অভিনন্দন। তকমার দর্শক যারা আছেন তারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সঙ্গে থাকুন। দেশে বিদেশে নির্ভীকতায় সাহসে একটাই না প্রকাশে তকমা
জানাতে থাকুন। আমরা কথা বলে নিচ্ছি সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফিরদৌসী বেগমের সাথে, এবং এই যে আমাদের পাড়া আমাদের সমাধান এই কর্মসূচি শুরু হয়েছে 2রা আগস্ট থেকে এবং এটা চলবে 5ই নভেম্বর অবধি। এই প্রথম দিকে এই কর্মসূচিতে মানুষের অংশগ্রহণ তেমন একটা দেখা যায়নি, তার কারণ হচ্ছে মানুষ তখন বুঝতে পারেনি যে এই কর্মসূচিতে কি হতে পারে এবং কি তাদের ভূমিকা থাকবে। কিন্তু যত দিন এগিয়েছে তত মানুষের কিন্তু উপস্থিতি প্রমাণ করে দিচ্ছে যে তারা উন্নয়নের পক্ষে কতটা এগিয়ে রয়েছে, উন্নয়ন কতটা চাইছে, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে এই কর্মসূচি এনেছেন সেটাকে কতটা তারা উৎসাহের সাথে সমর্থন করছেন। এবং তাদের প্রতিটা ক্যাম্পে দেখা যাচ্ছে মানুষ, প্রচুর পরিমাণে মানুষ আসছে এবং তারা তাদের বিভিন্ন সমস্যা নিয়ে এখানে আলোচনা হচ্ছে। এই ব্যাপারে কি বলবেন, এই যে মানুষের যে এইভাবে মানে এত অংশগ্রহণ, এটাকে নিয়ে কি মানুষ যে এইভাবে মানুষ ঢল নেমে গেছে এই কর্মসূচিতে? আমাদের এলাকার প্রকল্প, বিভিন্ন উন্নয়ন সবই চলছে। মানুষ যে আসছেন আমরা খুব খুশি। যে অঞ্চলগুলোতে কাজ হয়েছে সেখান থেকেও যেমন মানুষ আসছে, আর যেখানে কাজ হয়নি মানুষ আশাবাদী যে ওখানে কাজ হয়েছে আমাদেরও কাজ হবে। আর নিজস্ব বুথের যেহেতু ফান্ড, নিজস্ব বুথেই যখন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের অনুদান রেখেছেন তখন সবাই মানে খুব খুশি যে এরকম একটা উদ্যোগ যে কখনো কেউ দেখেনি শোনেনি, মানে সবাই একটা ঐতিহাসিক সাক্ষী হতে চাইছে। তো সেই কারণে আমরা দেখছি আমাদের প্রত্যেকটা বুথে প্রচুর মানুষ আসছেন, আর সবাই আমরা খবরও সেইভাবে চেষ্টা করছি সবার কাছে পৌঁছানো। তো সেইভাবে খবর পৌঁছানো হচ্ছে, খবর পাচ্ছে যখন মানুষ আসছেন নিজেরাই সাক্ষী থাকতে চাইছেন যে এই ধরনের একটা অভূতপূর্ব প্রোগ্রাম যেটা আগেও কখনো হয়নি। আর বিগত দিনে তো মুখ্যমন্ত্রী যতক্ষণ আছেন এই ধরনের আরও নতুনত্ব অনেক কিছু থাকবে, এটা মানুষ জানে। তো এই জিনিসটা, এই জায়গাটায় মানুষ নিজেরা সাক্ষী থেকে নিজেরা নিজেদের বুথের যে ফান্ড যাতে ঠিকঠাকভাবে সঠিক জায়গায় খরচাটা করা হয় সেটা নিজেরা দেখে নিতে চাইছেন, সেই জন্যই কিন্তু মানুষ আসছে। বিরোধীরা বলছে এটা একটা জাস্ট একটা গিমিক ইলেকশনের জন্য। বিরোধীরা ওই গিমিক হিসাবে তো ওরা বলে যায়, ওরা অনেক মানে কুৎসা অপপ্রচার করে যায়।
তা আমাদের ওই কথায় কান দিয়ে লাভ নেই। আমরা মানুষের পরিষেবা দিতে বদ্ধপরিকর, আমরা মানুষের পরিষেবাটা দিই। আর আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী কীভাবে কোন ধরনের পরিষেবা মানুষের প্রয়োজন একমাত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই জানেন। তাই তিনি যখন যে প্রকল্পগুলো ঘোষণা করেন, যে কাজগুলো করেন, তখন বিরোধীরা কুৎসা অপপ্রচার করে, কিন্তু পরে কখনো একটা সময় গিয়ে তাদের মনে হয় যে এটা মনে হচ্ছে ঠিক, বা অন্য রাজ্যে তারা অ্যাপ্লাই করার চেষ্টা করে। এরকম নিদর্শনও আমরা দেখেছি। দেখা যাবে, দেখবেন এরপরে এই ধরনের আরও ওরা কী ধরনের পরিকল্পনা নেন। প্রথমে ওনারা এই জিনিসগুলো বুঝতে পারেন না, তো ওই জন্য কুৎসা অপপ্রচার করে। পরে যখন বুঝতে পারেন তখন একটা শিক্ষা নিয়ে অন্য জায়গায় অ্যাপ্লাই করার চেষ্টা করেন। তো এটা বলে যাবে, সেটাতে আমাদের কান দিলে হবে না। আমাদের পাড়া আমাদের সমাধান এই শীর্ষক আলোচনার সভায় উপস্থিত প্রিয় সঞ্চালক রাজপুর পৌরসভা, আমাদের মহামাতলা অফিস ইনচার্জ তথা আমাদের বাস্তুকার সঞ্জয় সেনগুপ্ত, এখানে আমাদের এই ওয়ার্ডের পৌরপিতা আমাদের নেতা গোপাল দাস মহাশয়, উপস্থিত রাজপুর পৌরসভা আধিকারিক এখানে আছেন, প্রণয় সেন, রিজানুজ্জামান, আমাদের এই ওয়ার্ডের ওয়ার্ড কমিটির সম্পাদক তথা আমাদের প্রাক্তন কাউন্সিলর কবিতা দাস, অরুণদা আছে, সুমন আছে, বাপিদা আছে, এবং আজকের এই সভায় আগত যে দুটো বুথ আছে 199 এবং 200 সমস্ত নাগরিকদেরকে আমি আমাদের পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে, রাজপুর সোনাপুর পৌরসভার পক্ষ থেকে এবং সোনাপুর বিধানসভার পক্ষ থেকে আপনাদের অনেক অনেক স্বাগতম, শুভেচ্ছা, অভিনন্দন। সবাই ভালো থাকবেন, ভগবানের কাছে এই কামনা করে আজকে এই যে সভায় আপনারা এসেছেন তার তাৎপর্যটা একটুখানি ব্যাখ্যা করেছেন আমাদের আধিকারিক সঞ্জয় সেনগুপ্ত মহাশয়। আমি আপনাদেরকে বলি এটাই যে আপনারা সবাই জানেন যে গত 2রা আগস্ট থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই একটা যুগান্তকারী সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে একটা ঐতিহাসিক প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটা তিনি নিয়ে এসেছেন, যেখানে একটা আমাদের যে স্বাভাবিক প্রবৃত্তি ধ্যান ধারণা আমাদের যেটা আছে তার ব্যতিক্রমী হিসেবে তিনি এটাকে নিয়ে এসেছেন। এবং শুধু তাই নয়, 2011 সেই ঐতিহাসিক পরিবর্তনের পর থেকে যেদিন তিনি বাংলার দায়িত্ব নিয়েছেন সেদিন থেকে শুরু করে আজও পর্যন্ত তিনি বেশ কিছু ব্যতিক্রমী সিদ্ধান্ত গ্রহণ করেছেন, যেগুলো মানুষ কোনোদিন ভাবতেই পারেন। আমরা যারা সাধারণ মানুষ, আম পাবলিক, যাদের বর্তমান ধারণা ছিল আমাদের কাজ নির্বাচিত সরকারকে প্রতিষ্ঠিত করা, সে স্থানীয় সরকার হোক, সে রাজ্য সরকার হোক, সে কেন্দ্রীয় সরকার হোক, আমরা এই ধারণাটাতে এতদিন আমাদের মধ্যে বদ্ধমূল ছিল। এটাই আমরা পোষণ করে এসেছি। সে আপনি কাউন্সিলরকে নির্বাচন করে দেবেন, আপনি বিধায়ককে নির্বাচন করে দেবেন, আপনি সাংসদকে নির্বাচন করে দেবেন, তারপর সে নির্বাচিত জনপ্রতিনিধি তিনি তার এলাকার উন্নয়নের কাজ করবেন, এটাই আমাদের ধারণা ছিল। কিন্তু দেখুন, 2011 পর থেকে পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দেখেছিলেন যে মানুষ বারবার অফিসে এসে তার নিজের কাজের দরুন, নিজের কাজের সুবাদে
বিভিন্ন দপ্তরে, সরকারের বিভিন্ন দপ্তরে যখন তিনি যান, তার বেশ কিছু ভালো অভিজ্ঞতা আছে, আবার অনেকেরই খারাপ অভিজ্ঞতা আছে। যে সংকটের কারণে তিনি কিন্তু দুয়ারে সরকার প্রকল্প নিয়ে এসেছেন এবং তার মাধ্যম দিয়ে একই ছাতার তলায় সরকারের বিভিন্ন প্রকল্পকে তিনি নিয়ে এসেছেন। সরকারের সমস্ত আধিকারিককে এক জায়গায় নিয়ে এসে মানুষের এই হয়রানি এবং তাদের সময় যে অপচয় হয়, সময় যে নষ্ট হয়, তার হাত থেকে বাঁচাবার জন্য এই দুয়ারে সরকারের মাধ্যম দিয়ে সরকারের বিভিন্ন প্রকল্প মানুষ কিন্তু সুযোগ দিয়ে গ্রহণ করেছে। এর মধ্যে আমরা আটটা দুয়ারে সরকার দেখেছি যেখানে মানুষ এসেছেন, উঠতে পড়েছেন এবং তারা একটা স্বচ্ছ ধারণা নিয়ে তারা কিন্তু গিয়েছেন যে এই সরকারের আমলে তারা দেখেছেন মানুষের হয়রানিটা কম হয়েছে, সময়টা যাতে নষ্ট হতে না হয় সেজন্য সরকার কিন্তু উদ্যোগ নিয়েছে। আর এবারে আর একটা প্রকল্প, যে প্রকল্পটা হচ্ছে আমাদের পড়া আমাদের সমাধান। আমি যেটা শুরু দিয়ে বলছিলাম যে আমাদের ধারণা, আমাদের কাজ ভোট দেওয়া, আমাদের কাজ ভোট দিয়ে সরকারের নির্বাচন করে দেওয়া, সরকারের প্রতিনিধিরা তারা কাজ করবেন, এটাই আমাদের বদ্ধমূল ধারণা ছিল। এইবার দেখুন এই ধারণারও ব্যতিক্রম হিসেবে আমাদের অত্যন্ত একজন সর্বশক্তিমান মুখ্যমন্ত্রী তিনি ঠিক করলেন যে সেই বুথ, যে বুথে সেই সমস্ত নাগরিকরা বাস করছেন, সেই নাগরিকরা তারাই সিদ্ধান্ত নেবেন তাদের বুথের কোন কাজটা তারা আগে চাইছে, কোন কাজটা হলে তাদের পক্ষে ভালো হবে, বুথটা আরো বেশি উন্নয়ন হবে। এই সিদ্ধান্তটা তিনি আমরা যারা নির্বাচিত জনপ্রতিনিধি আমাদেরকে বললো তোমরা গাইড করো, সিদ্ধান্ত নেবে আম পাবলিক, সাধারণ মানুষ, সাধারণ নাগরিক এই সিদ্ধান্ত নেবে এবং এটা যাতে স্বচ্ছতার সাথে হয়, সুস্থভাবে হয়, সেই জন্য সরকারের আধিকারিক তারা সহযোগিতা করবে। আজকে এখানে দেখুন দুটো বুথ 199, 200 এই দুটো বুথের নাগরিকরা এসেছেন। আপনারা এই মিটিংটা হওয়ার পরে আপনাদের জন্য দুটো ঘর আমরা আলাদা করে দিয়েছি। দুটো ঘরে 199 আলাদা, 200 নম্বর বুথ আলাদা হয়ে বসবেন। আপনাদের পক্ষ থেকে তিনজন নাগরিককে আমরা নিরপেক্ষ ব্যক্তি হিসেবে ধরে নেবো, তাদেরকে আপনারা নির্বাচন করে দেবেন। তাদের নেতৃত্বে ওই বুথ ডিসকাশন শুরু হবে এবং যেটা সম্পূর্ণভাবে সহযোগিতা করবেন আমাদের রাজপুর সরকার পৌরসভার পক্ষ থেকে আমাদের যিনি অফিস ইনচার্জ বড়বাবু বাস্তুকার সঞ্জয় সেনগুপ্ত, তিনি আপনাদের সহযোগিতা করবেন। বাড়ির সামনে কোনো সমস্যা আপনি আমাকে বলবেন, আমি আমাদের পৌরসভার ইঞ্জিনিয়ার তাকে বললাম, তিনি একটা স্কিম করবেন, সেটা টাকার উপর নির্ধারিত হয়। এখন যে কোনো স্কিম করতে গেলে আমাদের ইঞ্জিনিয়ার নিজে করতে পারেন না, সেটাকে আবার ভেটিংয়ে পাঠাতে হয়, ভেটিং হয়ে সেখান থেকে আসতে এই যে একটা গ্যাপ, এতে আমরা সবাইকে বলতে বাধ্য হচ্ছি হ্যাঁ কালকে হবে, পরশু হবে, হচ্ছে হবে। এই পরিস্থিতি দেখুন, আপনারা হয়তো ভাবেন যে কাউন্সিলরকে বলছি, কাউন্সিলর বলছে হ্যাঁ হবে, কিন্তু পরিস্থিতিটা এই জায়গা পড়ে গেছে। সেই জায়গা থেকে আমাদের মুখ্যমন্ত্রী তিনি অনুধাবন করেছেন যে পরিস্থিতিটা কোন জায়গায় যাচ্ছে, মানুষের ছোটখাটো অসুবিধা এইভাবে যদি সমস্যার সমাধান করতে হয় তাহলে অনেকদিন সময় লেগে যাবে। আজকে তিনি অর্থের ব্যবস্থাটা আগে করেছেন, 10 লক্ষ টাকা করে প্রত্যেকটা বুথে বলুন, অলরেডি এটাকে ব্যবস্থা করে দিয়েছেন। দেওয়ার পরে আপনাদের সমস্যাটা সেখানে একটা গাইডলাইনও করে দিয়েছে। কেননা বড় রাস্তা যদি বলেন, আমি জানি আমাদের এখানে যে রাস্তাগুলো সত্যি বেহাল অবস্থা, আপনারা বলবেন কেন, আমরাও তো এই রাস্তায় চলাচল করি। তার মূল কারণটা আমাদের পৌর পরিষদ সদস্য নজরুলের মতন আপনাদেরকে জানিয়ে দিয়েছি যে একটা পার্মানেন্ট সলিউশন হতে চলেছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গে এতগুলো পৌরসভা আছে তার মধ্যে 1 নম্বরে যাচ্ছে আমাদের রাজপুর সোনারপুর পৌরসভা, যার নিজস্ব ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে মানুষের কাছে পরিশুদ্ধ পানীয় জল দেওয়ার ব্যবস্থা যেটা হতে চলেছে। আগামী হয়তো পুজোর পরেই এই জলটা আমরা প্রত্যেকে পাবো। প্রত্যেকটা মানুষ 24 ঘন্টায় এই জলটা পাবে, যেটা দীর্ঘদিন ধরে আমাদের ধরুন কোথাও পাম্প বসিয়ে মানুষকে জল দিতে হতো,
কারণ সামান্য একটু জল এতগুলো লোককে দেওয়া হবে কোথা থেকে? কেউ বলছে সকালে জল আসছে না, কেউ বলছে বিকালে জল আসছে না। পরিস্থিতি দেখুন, আমরাও বুঝি, আপনারা যে জায়গা থেকে আপনাদেরকে বলছেন আমরা বুঝি না তা না, কিন্তু সেইটা একটা পার্মানেন্ট সলিউশন। আজকে এই জায়গায় আমাদের এমএলএ বিদ্যুৎ বেগম, তিনিও তার চেষ্টার কোনো তুলনা করা যায় না। তিনি যেভাবে চেষ্টা করেছেন, আমাদের এখানে নজরুল আলী আছে, ওরও অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে আজকে এতগুলো লোকের মুখে হাসি ফোটাতে পারবো, এটা সত্যি আমরা গর্বিত। আমরা মাথা উঁচু করে বলতে পারি যেন পৌরসভার এই জলের সমস্যা থেকে আমরা একটা পার্মানেন্ট সলিউশন করতে পেরেছি। তাই আজকে এই সমাধানে আপনারা যারা এসেছেন তাদের সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই যে আপনারা নিজেদের সমস্যাটা, আপনাদের বাড়ির সামনে কি সমস্যা আছে, এই 10 লক্ষ টাকার মধ্যে কাজ করা যাবে এই ধরনের সমস্যাটা আপনারা তুলে ধরুন। আমাদের এখানে নোডাল অফিসার আমাদের বড়বাবু আছেন, নাথুর সোনারপুর পৌরসভা সঞ্জয় সেনগুপ্ত, ওনার নেতৃত্বে আপনারা এই সমস্যার সমাধানগুলো তুলে ধরুন। এগুলো নিশ্চয়ই আগামী দিন, কেন আমাদের মুখ্যমন্ত্রী নির্দিষ্ট দিন ঘোষণা করে দিয়েছেন যে 2 মাস এই দুয়ারে সরকারের পাড়ার সমাধান হবে, 1 মাস ইঞ্জিনিয়াররা তাদের সমস্ত কাজ করবে, তারপরে 2 মাসের মধ্যে এই কাজটা শেষ করতে হবে। সুতরাং এখানে কোনো পিছিয়ে যাওয়া, পয়সা সংকলনের জন্য কাজ হচ্ছে না, এইসব কোনো অভিযোগ নেই। তাই আমি বলি আপনারা যারা এসছেন আপনাদের যে সমস্যা আছে তুলে ধরুন। আশা করি আমাদের মাথার উপর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আছে, উনি সর্বতভাবে আমাদের সবার পাশে থাকার চেষ্টা করেন। আবার কালকে একটা দেখলাম শ্রমশ্রী যে একটা নতুন প্রকল্প করেছেন, আপনারা সবাই দেখছেন। আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা পশ্চিমবঙ্গের বাইরে যারা পরিযায়ী শ্রমিকরা আছে, যারা রুজি রোজগারের জন্য হয়তো বাইরে কোথাও কাজ করতে গেছে, বাংলা কথা বলার অপরাধে তাদেরকে হয় বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, নয় তাদেরকে জেলে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, তাদেরকে এমনভাবে অত্যাচার করা হচ্ছে। এইটাকে উনি চিন্তা ভাবনা করে তাদেরকে বলেছে ফিরে আসতে পশ্চিমবঙ্গে, মাসিক 5,000 টাকা করে তাদের আগামী 1 বছর তাদেরকে পরিষেবাটা দিয়ে যাবে, এবং অন্যান্য আরো পরিষেবা তার মধ্যে আছে। তাই বলছি, একটা মানবিক মুখ্যমন্ত্রী যে আমাদের মাথার উপরে আছে, আমি জানি আমাদের যে কোনো কাজ আমরা করতে পারবো, আমরা যে কোনো মানুষের পাশে থাকতে পারবো, মানুষের উন্নতির জন্য আমরা সবসময় পাশে থাকবো, এটাই আমাদের অঙ্গীকার। আমাদের এমএলএ একটু পরে উনি আসবেন, উনিও প্রতি মুহূর্তে প্রত্যেকটা ওয়ার্ডে প্রত্যেকটা মানুষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। তিনিও চেষ্টা করেন প্রত্যেকটা মানুষ ভালো থাকুক, সুখে থাকুক, শান্তিতে থাকুক। তাই আজকে এই বিশেষ দিনে আপনারা এসছেন, আপনাদেরকেও বলি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ঢালাই হোক বা ভিত, এই সিমেন্টেরই হবে জিত। শহর থেকে গ্রাম, নির্মাণে একটাই নাম, রশ্মি সিমেন্ট। এবার নির্মাণ হবে সুপারহিট। কেউ কিন্তু চলে যাবেন না, এখানে একবার আসবেন, 5-10 মিনিটের প্রোগ্রাম আছে, যেগুলো প্রস্তাবগুলো আপনারা পড়েছেন সেগুলোই আমি আপনাদের সামনে পড়ে শোনাবো। পড়ে শোনানোর পর আমরা নির্দিষ্ট জায়গায় ওটাকে লিপিবদ্ধ করব। আপনাদের বুথ থেকে যে 3 জন রিপ্রেজেন্টেটিভ আছেন তারা সই করবেন, আমি সই করব। তারপর আজকে কিছুক্ষণ বাদে এটা আমরা সরকারের পোর্টালে, মানে আমাদের পাড়া আমাদের সমাধান পোর্টালে আমরা আজকেই আপলোড করে দেব, এবং এই সপ্তাহের মধ্যে যে স্কিমগুলো উঠে আসবে সেগুলো হচ্ছে আমরা মিটিংয়ের জন্য আমরা তৈরি করে পাঠিয়ে দেব। এইগুলো বলছি, এবার সবাইকে বলছি যে আপনারা 199 এবং 200 নম্বর বুথ পেছনে আছে, আপনারা আপনাদের নির্দিষ্ট জায়গায় একটু চলে আসুন। আমি বিভিন্ন ফ্ল্যাটের লোক বা কমপ্লেক্সের লোক আছেন তাদের উদ্দেশ্যে বলি যে আমাদের এই যে আমরুদ প্রকল্পের জল প্রকল্প, সেটা একটু আগে আমি বলেছিলাম, একটু ছোট করে বলেছি যে এই জলটা কিন্তু আমরা প্রত্যেকে বাড়ি বাড়ি পৌঁছে দেবো, কিন্তু হাউজিং কমপ্লেক্স বা ফ্ল্যাটের ক্ষেত্রে একটু আলাদা রুলস আছে। সেটা আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে একটা আলাদা রকমভাবে গাইড করা হচ্ছে, আলাদা একটা প্রপোজাল তৈরি করা হয়েছে, এবং আপনাদের বাল্ক কানেকশন করা হবে সেভাবেই কিন্তু আমরা ভেবে নিচ্ছি। তো একটু আপনাদের হয়তো দেরি হলেও আমাদের প্রত্যেকটা হাউজিং কমপ্লেক্সে কিন্তু আমরা জল দেবো, এটা আপনাদের বলে রাখলাম। আমাদের ইয়ারা বাগানের গ্রামের দিনগুলো ওয়াটার ট্রিটমেন্ট তৈরি
সেখানে জলটা আসছে, জলটা এসে গেছে। আমরা এখন হচ্ছে দেখবে ইলেকট্রিক পাইপলাইনগুলো ওয়ার্কের কাজ করছি, আমাদের ট্যাঙ্ক আন্ডারগ্রাউন্ড উঠে পর সেটা ওয়ার্কের কাজ করছি। কিছুদিনের মধ্যেই আমরা বাড়ি বাড়িতে জলের কানেকশান, কেবল কানেকশানগুলো দিয়ে দেবো। এই কাজ খুব তাড়াতাড়ি শুরু হবে, আর সব কিছু চলে পুজোর কাছাকাছি, হয় আগে না হলে পরে। এমন ড্রেন আছে, আপনার নিকাশি ব্যবস্থা আছে, আপনার ধরুন কালভার্টের দরকার আছে, আপনার ওপেন ড্রেন আছে, কালভার্ট আছে, তারপরে ধরুন আপনার বিভিন্ন রকম যে গার্বেজ জমে জায়গায় জমে যাচ্ছে, যেখানে ড্রেনেজটাকে আউট করা যাচ্ছে না, এইরকম একটা প্রোগ্রাম আমাদের যে সরকার ছোটো ছোটো রাস্তা, এখানে অনেকগুলো লোকের সুবিধা হবে, মূল ড্রেনটার মধ্যে চলে যেতে পারে। এইরকম ছোটো ছোটো কাজ স্ল্যাব দেওয়া, এইগুলো সম্পর্কে আপনারা একটা মোটামুটি আলোচনা করুন। সেগুলো আমাদের সেগুলো আমাদের আপনারা না না আমরা কি আপনাদের একটা জাস্ট একটা গাইডলাইন দিচ্ছি, মানে আপনাদের মাথার মধ্যে যাতে আসে, আপনারা বুঝতে পারবেন যে আপনাদের কোন কোন জায়গায় আপনাদের খামতি রয়েছে, যেটা আপনারা আমাদের সামনে উপস্থাপনা করতে পারবেন এবং সেটা আমরা লিপিবদ্ধ করে আগামী দিনে আরো সুন্দর। প্রথমে আমি 200 নম্বর বুথে যে প্রস্তাবগুলো এসেছে আমাদের মঞ্চে উপস্থিত আছে আমাদের সোনারপুর উত্তরের মাননীয় বিধায়ক এবং কি বলবো সকলের, আপনাদের সকলের খুব কাছের মানুষ, প্রিয় মানুষ ফিরদৌসী বেগম মহাশয়া। মানে কোনো রাজনৈতিক উদ্দেশ্যে বলছি না, এই মানুষটা সম্পর্কে বলছি। সকালে বেরোন, রাত্রিরে বাড়ি ফেরে, সারাদিন কিন্তু উনি কাজের মধ্যে থাকেন। আপনাদের কোনো সমস্যা হলে উনি সঙ্গে সঙ্গে কিন্তু কনসার্ন লোককে ফোন করে সমস্যাটা যাতে তাড়াতাড়ি মেটে সেই ব্যাপারে সবসময় সচেষ্ট থাকেন। আমি জানি না উনি কোন সময় রান্না করেন, কোন সময় ঘুমোন, কারণ হচ্ছে সকাল থেকে উনি বেরিয়ে যান, রাত্রিবেলা ফেরেন। তিনি মঞ্চে উপস্থিত আছেন, তার সামনে আমাদের যে আজকে প্রস্তাবগুলো বুথ ডিসকাশনে এসেছে সেগুলো তার সামনে আমি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। প্রথমে 200 নম্বর বুথ দিয়ে আমি শুরু করছি। প্রথমে এসেছে আমাদের এই 200 নম্বর বুথের একটা দীর্ঘদিনের সমস্যা যেটা উঠে এসেছে। আপনারা হয়তো অনেকেই জানেন যে অমরাবতী পাড়াতে যে রাস্তা দীর্ঘদিন ধরে সত্যি হয়নি। প্রথমে উঠে এসেছে সিমেন্ট কংক্রিট রোড অ্যান্ড ড্রেনেজ সিস্টেম অ্যান্ড অমরাবতী পাড়া। অমরাবতীতে সিমেন্ট কংক্রিট রোড এবং ড্রেনেজ, এটা আমরা ফার্স্ট প্রায়োরিটিতে রেখেছি। এইবার হচ্ছে অমরাবতীতেই ওই রাস্তাটা করতে গেলে একটা পাইলিং করতে হবে, 2 নম্বর প্রপোজাল আছে পাইলিং 1। এবার হচ্ছে প্রান্তিকায় সারফেস ড্রেনেজ স্ল্যাব, প্রান্তিকায় সারফেস ড্রেনেজ স্ল্যাব ধরা আছে 3 নম্বরে। 4 নম্বরে হচ্ছে কর্মমন্দির ক্লাবের পেছনে সারফেস ড্রেনেজ স্ল্যাব, বেলতলা থেকে কর্মমন্দির ক্লাব সারফেস ড্রেনেজ স্ল্যাব ধরা আছে। সার্ভিস স্ল্যাব ধরা হচ্ছে মোহাম্মদপুর স্কুল রোড টু বেলতলা। একটা নতুন ইলেকট্রিক পোস্ট ডলফিন অ্যাপার্টমেন্টের অপোজিটের বিপরীতে একটা নতুন ইলেকট্রিক পোস্ট ধরা আছে। আর হচ্ছে একটা ব্ল্যাকটপ রোড বর্ধমান মেইন রোড থেকে সুবর্ণেশ্বরের বাড়ি পর্যন্ত ধরা আছে। আপনাদের যেটা আমি বারবার করে বলছি সেটা আবারও বলছি যে হয়তো আমার কাছে এখানে প্রপোজাল এসেছেন 8টা প্রপোজাল, হয়তো 10 লাখ টাকা সম্ভব হবে না, পরিষ্কার করে দিচ্ছি। আপনারা পরে বলবেন যে আমরা প্রস্তাব দিলাম অথচ আমাদের কাজ হলো না। ব্যাপারটাকে এইভাবে দেখবেন না। ব্যাপারটা হচ্ছে 10 লাখ টাকা আমাদের বরাদ্দ, 10 লাখের মধ্যে যতগুলো কাজ আছে সেটা হবে, সেটা মানে আপনার আমাদের নির্ধারিত সময় 15 জানুয়ারির মধ্যে হবে। কিন্তু বাকি কাজগুলো আমাদের অন্যরকম অনেক ফান্ড আছে যেখানে বাকি কাজগুলো হবে।
আমাদের ওয়ার্ড ফান্ড আছে, আমাদের পৌরসভার ফান্ড আছে, আমাদের এমএলএ ম্যাডাম আমাদের বাড়ি ফান্ড দেয়, সেটা আছে, নানা রকম ফান্ড আছে। সেই ফান্ড নিয়েও কিন্তু আমরা বাকিগুলো কাজগুলো করার চেষ্টা করব। যদি এই বিয়ে থেকে না হয়, আপনারা কিন্তু অফিসে একটু আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন, আমরাও চেষ্টা করব যাতে আমরা সবগুলো কাজগুলো করতে পারি। এবার আমি 199 নম্বর বুথে কি আমরা ঠিক লিখেছি তো? আপনারা হ্যাঁ বা না বলে বলুন যারা ছিলেন। ঠিক আছে, 199 বুথে রোড ওয়াইডেনিং, রিপেয়ারিং এবং স্ল্যাব আছে শিব মন্দিরের উল্টো দিকে। শিব মন্দিরের উল্টো দিকে রাস্তায় 3টে কাজ করা আছে। একটা হচ্ছে রাস্তা চওড়া করা, রাস্তাটাকে সারানো এবং ড্রেনের ওপর স্ল্যাব দেওয়া। এটা হচ্ছে 199 নম্বর বুথে ফার্স্ট প্রায়োরিটি। আচ্ছা, ট্রাফিক অ্যাট হিন্দুস্তান মোড়, পরিষ্কার বলছি, এই ট্রাফিক অ্যাট হিন্দুস্তান মোড় এটা আমাদের সাবজেক্ট নয়। এই ব্যাপারে আমরা কিছু করতে পারবো না। তোমরা ট্রাফিক সিগন্যালটা এটা হচ্ছে, হ্যাঁ বলছি, এটা হচ্ছে আমরা আপনাদের এই প্রপোজালটা আমরা হচ্ছে থানাতে ফরওয়ার্ড করবো, পুলিশ প্রশাসনকে ফরওয়ার্ড করবো। এমএলএ ম্যাডাম আছে, এমএলএ ম্যাডামকে বলবো যে একটু উঁচু জায়গায় এটাকে ফরওয়ার্ড করার জন্য। কারণ হচ্ছে হিন্দুস্তান মোড়ে ট্রাফিক সিগন্যালটা সত্যি দরকার। শ্যামলী নস্করের বাড়ি থেকে বাদল নস্করের বাড়ি পর্যন্ত রাস্তা। এবার স্ল্যাব ড্রেন আছে নীলরতন মাইতি থেকে সমর চৌধুরী। বাদল নস্কর না, এখানে বাদল নস্কর লেখা আছে। বাদল নস্কর কিন্তু বলা হয়েছিল, বলেছিলেন আপনারা বাদল নস্কর। ঠিক আছে, আমি অভিজিৎ নস্কর আপনাদের কনসেন্ট নিয়ে করে দিচ্ছি, কারণ এটা মিটিং থেকে উঠে এসেছে তো আমি পুরো একটা বেশি চেঞ্জ করতে পারবো না। এবার নীলরতন মাইতি বাড়ি থেকে সমর চৌধুরী বাড়ি পর্যন্ত স্ল্যাব, ড্রেনের ওপর স্ল্যাব। জ্ঞানচন্দ্র সোমেন বাড়ির পাশে রাস্তা। আচ্ছা, ড্রেনেজ ক্লিনিং কপিলদরের বাড়ির পাশে ড্রেনেজ ক্লিনিং যেটা করা হচ্ছে সেটা হচ্ছে আমরা এই প্রস্তাবটা নিলাম, কিন্তু এই প্রস্তাবটা আমরা লিপিবদ্ধ করবো না। আমরা হচ্ছে 2-1 দিনের মধ্যে এই ড্রেনেজ ক্লিনিং এর কাজটা যাতে হয় তার জন্য আমরা লোক পাঠিয়ে দিচ্ছি। তারক বাবুর গলিতে বেলতলাতে স্ল্যাব, এক্সিস্টিং ড্রেনের উপর স্ল্যাব। আচ্ছা, স্ট্রিট লাইট অপোজিট রেশন শপ বিহাইন্ড হাউস অফ রেখা দাস। রেশন শপের উল্টো দিকে পাশে হচ্ছে, উল্টো দিকে হচ্ছে স্ট্রিট লাইট। এটা কটা স্ট্রিট লাইটের কথা বলছেন বলুন? কতগুলো স্ট্রিট লাইট? একটা স্ট্রিট লাইট আমাদের লোক কি লাগিয়ে দিয়ে আসবে, একটা লোক কি লাগিয়ে দিয়ে আসবে ম্যাডাম, এটা এখানে দরকার নেই। একটা লাইটের জন্য আমি কি স্কিম করবো? লিখেছেন, আমি ব্যবস্থা নেব। 2 দিনের মধ্যে লোক কি আপনাকে এই জায়গাটা লাগিয়ে দিয়ে আসবে। যদি না হয় আপনাকে অফিসেও যেতে হবে না, আপনি ফোন করে বলবেন যে লাগিয়ে। আপনারা বলে এসেছিলেন তা সত্ত্বেও লাগিয়ে। এখানে আধিকারিক আছে আমাদের ইংরেজিতে বিজয়জামানকে আমি অনুরোধ করব যে এই কাজটা যেন কালকে বা পরশুর মধ্যে অন্তত একটা বাল্ব লাগানো হয়ে যায়। স্ট্রিট লাইট বিসাইড অভিষেক অ্যাপার্টমেন্ট, অভিষেক অ্যাপার্টমেন্টের পাশেও স্ট্রিট লাইট, এটাও স্ট্রিট ফেন্স না ঢোকে আগে। কিন্তু আপনি ম্যাডাম যেটা বলেছিলেন সেখানে কি আগে মিউনিসিপালিটির আলো চলতো? অফিস দিয়ে দুটো জায়গা কালকেই দেখে নেবে, অভিষেক অ্যাপার্টমেন্ট আর হচ্ছে
রেশন শপের উল্টো দিকে রেখা দাসের বাড়ির কাছে। অফিসকে দুটোই কালকে আগামী একদিন বা দুদিনের মধ্যে অফিসকে এটা দেখে নেবে। আর গড়িয়া গার্ডেন রোড এর রিপেয়ারিং, গড়িয়া গার্ডেন রোড মানে কোনটা? আচ্ছা ঠিক আছে, এটা রাখি, ঠিক আছে। যারা উপস্থিত হয়েছেন প্রত্যেককে আমার অনেক অনেক অভিনন্দন। আজকে দুটো বুথ নিয়ে এখানে আলোচনা, খুব সুন্দরভাবে আপনাদের আলোচনা এখানে উঠে এসেছে এবং তার সমাধানও আপনারা করে দিয়েছেন। আমরা খুব দ্রুততার সাথেই কাজ শুরু করতে হবে, এটা বাংলার মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ। আর আপনাদের সেই কাজ আপনারাও আজকে এখানে একদম সুন্দরভাবে সেই সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন, মানে আমাদের খুব দ্রুত কাজ আমরা শুরু করতে পারবো। আজকে এটা পোর্টালে তুলবে, এটা তারপরে আমাদের কাল পরশুর মধ্যে থেকেই স্কিম শুরু হয়ে যাবে। তো আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এই যে প্রকল্প, যে প্রোগ্রাম, যে অনুষ্ঠান যেটা হচ্ছে এটা একদম অন্যরকম। আপনারা নিশ্চয়ই মানবেন যে এই ধরনের কোনো সময় কোনো প্রোগ্রাম হয়নি যে আপনারা কোথায় কি কাজ হবে আপনারা বলেছেন এবং আপনারাই সেটা সমাধান করে দিয়েছেন। আমরা এমনি আপনাদের কাছে যখনই আসি তখন আপনারা বলেন, আমরা দেখি কোথায় কিভাবে করা যায়, অনেক মানুষের কথা শুনে আমরা ছড়িয়ে ছিটিয়ে কিছু কাজ করি, কিন্তু নির্দিষ্ট বুথে ধরুন নির্দিষ্ট জায়গায় যেটা বলছেন আপনারাই সমাধান করে দিচ্ছেন, সেই অনুযায়ী আমাদের কাজ হবে। সেটা কিন্তু এটা নতুন আমাদের প্রকল্পের মধ্যে আরো একটা প্রকল্প যুক্ত হলো, আমাদের পাড়া আমাদের সমাধান, বুথ ভিত্তিক 10 লক্ষ টাকার অনুদান। যতটা প্রকল্প আপনারা, যতটা স্কিমের জন্য, যতটা এলাকার সার্বিক সমাধানের জন্য আপনারা দিয়েছেন, যে কাগজগুলো এখানে আপনাদের সামনে যে লিখিত যে রাস্তাঘাট, ড্রেনেজ, বিভিন্ন সমস্যা নিয়ে যেগুলো দিয়েছেন, তার মধ্যে আমাদের প্রথম গুরুত্বভাবে 10 লক্ষ টাকার মধ্যে যে কাজগুলো আসছে সেগুলো প্রথম হবে। আর দ্বিতীয় আমাদের যেগুলো বাকি থাকবে তার বিভিন্ন ফান্ড, ওয়ার্ড ফান্ড সহ অন্যান্য ফান্ড থেকে আমরা আস্তে আস্তে সেটা করব, কিন্তু প্রথম 10 লক্ষ টাকার কাজ হবে। তাই আজকে এখানে যারা উপস্থিত হয়েছে সবাই সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এবং যতদূর মাইক্রোফোনের আওয়াজ পৌঁছাচ্ছে আমি সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই। আর আজকে আমাদের এখানে যারা উপস্থিত হলেন বা যারা আছেন সবাইকেই বলি, আমাদের এই 10 লক্ষ টাকার মধ্যে অন্য সময় হলে আপনারা পানীয় জলের সমস্যা নিয়ে বলতেন বা এলাকার কোথাও জল যাচ্ছে না বা আপনার বাড়ির সামনে জলের লাইন নেই, এইগুলো বলতেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা এই প্রকল্পের মধ্যে আমাদের এই জলের প্রকল্পটা রাখবো না, তার কারণ জলের প্রকল্প আমাদের কাজ প্রায় শেষের দিকে। বাড়ি বাড়ি নতুন কানেকশন যেটা, সেই কাজটা চলছে। অল্প কিছুদিনের মধ্যে আমরা 35টা ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে পানীয় জল খাওয়াতে পারবো, সেইভাবেই আমাদের প্রকল্পটা তৈরি হয়ে গিয়েছে।